আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লাবণী। এই তো সকালে ঘুম থেকে উঠে ঘর দরজাটা গুছিয়ে নিলাম। মেয়ে গিয়েছে কোচিংয়ে, আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে। আজকে মেয়ের স্কুল অফ, বৌদ্ধ পূর্ণিমার জন্য মেয়ের স্কুল বন্ধ আছে। আজকে আমাকে বের হতে হয়নি, আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে। এখন আমি এই ফাঁকে সব ঘর গুছিয়ে ফেললাম। এখন ঘরটা মুভ করব, মুভ করে তারপর রান্নার ঘরে ঢুকবো। বাসায় থাকলে অনেক কাজ হয়ে যায়, তাই না? ঘরে সব অনেক কাজই হয়ে যায়। আলো বাহিরে বের হলে কিন্তু ওইভাবে কাজগুলি করা যায় না। আজকে প্রচুর কাজ আছে, সেই কাজগুলি শেষ করব। একটু সেলাই করব, ড্রেস তৈরি করার আছে, সেটা তৈরি করতে পারছি না প্রতিদিন বের হওয়ার জন্য। এই তো আমার হট ব্যাগের পানিগুলা ফেলতে হবে, এটাকে ফেলে নিই। এক হাত দিয়ে ফেলবো কি করে সেটাই ভাবছি। আসলে একা সংসারে একা সব কাজ করতে হয়। বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন খুব টেনশন হচ্ছে, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে কিভাবে আসবে এই বৃষ্টির ভিতরে ভিজে। খুব টেনশন হচ্ছে। এদিকে আমার মেয়ের কোচিং ছুটি হওয়ার টাইমও হয়ে গিয়েছে। বৃষ্টিটা একটু থেমে গেলে তাহলে আমার মেয়ে আমার কাছে পৌঁছালে আমার একটু শান্তি লাগতো। খুব টেনশন হচ্ছে। আর বারবার জানালার কাছে আসছি, বেলকুনির কাছে আসছি, দেখি মেয়ে আসবে কিনা। একদম মেয়ে আসার সময়ও হয়ে গিয়েছে মনে হয় রাস্তায়, কিন্তু বৃষ্টিতে তো ভিজে যাবে। আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে, এখন বৃষ্টিতে ভিজলে তো আরও ঠান্ডা লেগে যাবে, সেই চিন্তাটাই হচ্ছে। এই তো কেন দাও ব্যাগ আমার কাছে, তো খাবার কিনে আনছো না আমাকে দিয়ে লুকানো। যাই না, আসো আসো ভিতরে। চেষ্টা করছি চোখ বন্ধ করে শুয়ে করতে পারি না, এর জন্য তো মাথা ঘুরাচ্ছে। না আমি একবার আস্তে আস্তে তুমি আস্তে আস্তে আসো। সত্যি আস্তে আস্তে না, এমনি ওরা কোথায় নিচে যায় তো, মানে আর কোথায় যাবে? মানে বিয়ে আসার সময় কিছু খাবার নিয়ে এসছে, দেখি কে নিয়ে আসছে। প্যাটিস আর ক্রিমার। এর জন্য তো আব্বু সবচেয়ে ভালো, তাই না? আব্বু পছন্দের খাবার এনে দেয়। এই যে আব্বু কয় রকমের প্যাটিস এনেছে? 2 রকমের মনে হয়। এই যে এটা কি চিকেন প্যাটিস নাকি কিসের বলতে পারি না। আব্বু আমাকে রিক্সায় বসিয়ে দিয়ে বললো যে, রিক্সায় উঠার পরে আমি বললাম যে আব্বু আমার কিন্তু আমি একটা প্যাটিস খাবো, কিনে দিবা? আব্বু বললো যে ঠিক আছে, তুমি এখানে রিক্সায় বসো, আমি নিয়ে আসছি। এছাড়া ট্রেনে সিগন্যাল পড়েছিল, তার জন্য আমরা রান্নার সুযোগ পেলাম। খুশি খাবো আমি, সর আমি এখানে খাবো। খুশি? হ্যাঁ। এই তো আমার মেয়ে চলে আসছে। আর এইদিকে আমি আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে শাক ভাজি করব। আপনাদের ভাইয়া শাক খেতে চেয়েছিল, বলেছে আজকে শাক রান্না করবে, তাই শাকটা ভাজি করে নেব। আর এই যে এইদিকে টাকি মাছ ভেজে নিচ্ছি, এগুলি ভর্তা করব। আর ডিম রান্না করেছি, ডিম রান্না শেষ। আর সবজি রান্না করব একটু, এই আজকে রান্না করব। কারণ আপনাদের ভাইয়া মাংস খেতে চায়নি, বলেছে আজকে মাছ শাক সবজি এগুলো শাক করবে, সবজি করবে। তাই আপনাদের ভাইয়ার পছন্দের রান্নাগুলি আজকে করলাম। কিন্তু টাকি মাছগুলি ভাজা হয়ে গেছে, এগুলি নামিয়ে নিলাম। আর এখানে ওই যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু হালকা কাঁচামরিচও দেবো, সাথে একটু শুকনো মরিচও দেবো ভর্তায় শুকনো মরিচটা কিন্তু অনেক টেস্ট লাগে, তাই না?
গরম থেকে ঠান্ডা লেগে গিয়েছে, প্রচুর হাঁচি হচ্ছে, রান্না করতে পারছি না। আর রান্নার ঝাঁজটা গিয়ে আরও হাঁচিটা বেশি হচ্ছে। এই যে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি বাদামি রং হয়ে আসলে নামিয়ে নেব। এই তো এখানে দেখেন মাছগুলি ভাজা হয়ে গেছে, আর এই দিকে পেঁয়াজগুলি এখনও ভাজা হয়নি। পেঁয়াজগুলি ভাজা হলে তারপর ভর্তাটা করে নেব। এই যে প্লেটের ভিতর মাছগুলি তুলে নিব এখন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই যে আমার মাছগুলি তোলা হয়ে গেছে, আর এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম। এখানে শুকনা মরিচগুলি ভেজে নিব। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে, বিশেষ করে আমার কাছে লাগে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন এদিকে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি প্লেটের এক পাশে নিয়ে নিব। এই যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। মেয়ে স্কুল থেকে এসে গোসল করে ফেলেছে, আর আপনাদের ভাইয়া গোসল করছে। এই যে আমার এই রান্নাটা হয়ে গেলে আমিও চলে যাব, তারপর একসাথে সবাই খাবার খেয়ে নেব। এই তো মোটামুটি রান্না প্রায় শেষ। রান্না শেষ হলে দ্রুত গোসলে চলে যাব, ভর্তাটা করে যাব। এই যে এখন মাছগুলি ভেজে নিচ্ছি, আর এখানে ওই যে শাকটা ভাজি করেছিলাম, এখন শাকটা ভাপ দিচ্ছিলাম। ওই শাকটা এখন তেলের উপরে দিয়ে দিব। একটু পেঁয়াজগুলি বাদামি রং হয়ে এসছে, এখন শাকটা দিয়ে দিব। আর এইদিকে মাছগুলি তো ভর্তা করে নিচ্ছি, কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে, এখন ভর্তাটা করে নেব। আর এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা হয়ে গিয়েছে। এখন আমার আজকের রান্নাটাও প্রায় শেষ। তাহলে আজকের মতো রান্না করতে করতেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।